আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। গ্রিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। মেয়েটা এদিকে কি শুরু করে দিয়েছে। আমি ঝাড়ু বানতাছি, আমার নানুও ঝাড়ু বানতাছে। তাকাও একটু আমার দিকে। না, এত সময় নেই। একটা করে বড়ে নাকি? তুমি তো পারোই না। না, আমি অনেকটি করে ঢুকাইছি। এই যে যখন সব অনেকটি বইরা আছে না, তারপর আল্লাহ ঢুকাইতে তো এই যে একটা ঢুকাই আনবে মনে হয় একটা করে ঢুকাইছে। মেয়েটা তার নানুকে দেখে দেখেন ঝাড়ু বাঁধা শুরু করে দিয়েছে সে। আমি বেডটাকে গুছিয়ে নিচ্ছিলাম, চাদর বিছাচ্ছিলাম নতুন করে। 1 সপ্তাহ হয়ে গেছে প্রায় বাবার বাসায় আসছি, তাই এখন চেঞ্জ করে নিচ্ছিলাম। চাদরটা বড় থাকায় খুব সুন্দর করে এই বেডে বিছাতে পারছি। আর দেখেন চাদরটা দেখতে যেমন সুন্দর, আর বিছানোর পরও তো আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর লাগছে। তো এই চাদরটা কিন্তু আমার আব্বু বাইরে থেকে আনছে। চাদরটা বিছানোর সময় খুব সুবিধা আছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কি সুন্দরভাবে করে আমি বেডটাকে গুছিয়ে ফেলছি। এই চাদর বড় থাকায় ইচ্ছা করছে ঠিক সেভাবেই কিন্তু আমি গুছাতে পারছি। মামা দেখো, এটা আমি বানাইছি। তুমি পারলা কেমনে? দেখি দেখি। এটা ইজি তো হইব না, ওই যে হেলদিয়া চুলা দিয়ে করব। পুরাইতে হইব। তুমি পারছো? সবগুলি তুমি ঢুকাইছো? বাবারে বাবা। আচ্ছা নাও, রাখো। এটাতে নানুরে পুরা দিয়ে দিতে কইও। আর এটা তো কাটতে হইব আর একটু শলাগুলি নাকি? কাটটা দিছে। আচ্ছা। চাদরটা বিছানোর পরেই কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছে, আর এত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি কভারগুলো লাগিয়ে নিচ্ছি বালিশের। তবে বালিশের কভারগুলো যখন লাগিয়ে এভাবে ঝাড়া দেওয়া হয়, ঠিক এভাবেই দিতে হবে, তাহলে আপনার রাতের ঘুমটা কিন্তু বেশ ভালো হবে। দেখেন কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বেডশিটের সাথে মনে হচ্ছে এই কম্বলটাই বেশ ভালো মানিয়েছে। আম্মু এদিকে বেশ কিছু ডাব কিংবা নারিকেল কোনটা বলা যায় দেখি। আম্মু আগে কাটুক, তারপরেই তো বোঝা যাবে যে আসলেই কেমন বের হয়েছে। দেখেন প্রথমটাই কিন্তু বেশ ভালো ছিল, এমন ঠিক সবগুলি কিন্তু বেশ ভালো হয়েছিল। বেশ অনেকগুলি ডাব কাটতেছিল, আর আমি খুব ভালোভাবে দেখতেছিলাম যে এখানে কোনটা ডাব বের হয় কিংবা কোনটা নারিকেল বের হয়। তো এইদিকে দেখেন এখানে পানিগুলো ঢালতেছে, আর আমি তো মনে মনে ভাবতেছিলাম যে এখানে কতটুকু পানি হবে। আমি একটা রেসিপি তৈরি করব, তাই থেকে কিন্তু প্রায় 1 পাতিল হয়ে আসছে মাশাল্লাহ। এইবার ডাবের পানি যেমন ভালো হয়েছিল, আর ডাবগুলিও বেশ ভালোই ছিল, আর নারিকেলও তার মধ্যে ছিল, তাই আমাদের পিঠা বানানোর সুবিধা হবে। মেয়েটাও চলে আসছে যে ওর নানু কি করে দেখার জন্য। এদিকে দেখেন ডাবের পানি নিয়ে ও এখানে চলে আসলো, কিন্তু ডাবের পানি খুবই পছন্দ করে। ও ডাবের পানিটা এখানে নিয়ে আসলো, আমাকে বলছে দাও চামিচ দাও, আমি ডাবের পানি নিয়ে খাবো। আমি বললাম না, ডাবের পানি চামিচ দিয়ে খায় না, গ্লাস দিয়ে খেতে হয়। এই যে এখানে আরেকটা পাতিলা দেওয়া হলো, আম্মু এখানে পানিগুলোকে রাখবে। পাতিলাটা কিন্তু ডাবের পানি দিয়ে পুরাটাই ভরে গিয়েছিল। তারপর এখানে মেয়েটা কিন্তু এসে নিয়ে গেল, তো এখানে টেবিলে নিয়ে রাখবে। তাই এগুলো দেখাটা আর কি চোখেও বেশ ভালোই লাগে, কারণ এগুলো গাছের কিংবা নারিকেল ছিল। মেয়েটাকে আমি মাথাটা বেঁধে দিব, তাই এখানে এসে বসছি। আর এইদিকে বলতেছে মা 2 জুটি করে দিতে হবে। আমি বললাম কেন, 1 জুটি করে সামনে বেশি ভালো লাগবে। এখন জুটি করার পরে ওর অবস্থাটা ঠিক কেমন হয়, ঠিক চেহারাটা পুরাই বাংলার 5-এর মতো হয়ে আছে, কারণ ওর জুটিটা ওর পছন্দ হয়নি, আমি যে করে দিছি। তো আমি এখানে কি করব বলেন, ওর চুলগুলো তো এখনো পুরোপুরি আর কি ভাবে আর কি বড় হয়নি, তাই এখানে ছোট বড় চুল থাকায় আমি এখানে জুটিটা ভালো করে করতে পারতেছিলাম না। আর দেখেন করার পরে ও কিন্তু খুশি হয়নি, ওকে আবারও কিন্তু করাই দিতে হয়েছে জুটি। এখন নাকি ওর কাছে ভালো লাগছে, দেখেন হাসি মুখটা। অল্পতেও যদি মনটা খারাপ করে কিন্তু ওকে অল্পতেই খুশি করা যায়। এদিকে আমি নারকেলগুলি কুড়িয়ে নিচ্ছিল। আমার রেসিপিটাও তৈরি করতে হবে। এখন আমি আমার মতো করে রেসিপিটা তৈরি করব। ডাবের পুডিং শীত কিংবা গরমে যে কোনো সময় কিন্তু ডাবের পুডিং বানিয়ে খাওয়া যায়, এমনকি মানুষের মন চুরিও করে নেওয়া যায়। এই ডাবের পুডিংটা যদি বানিয়ে আপনি কারো সামনে দেন, আপনি কিন্তু তার মনটাকে ছিনিয়ে নিতে পারবেন। ঠিক এমনই একটা রেসিপি মনে হয় আমার। রেসিপিটা তৈরি করা কিন্তু খুব সহজ। তো এইদিকে আমি নজেল দিয়ে আজকে ডিজাইনটা করব, তাই এইদিকে আমি আমার মতন করে কেটে নিচ্ছি। আর এইদিকে দেখেন পিঠা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আজকে আমি 2টা পুডিং বানাবো, তাই 2 রকম করে
সব কিছু কেটে নিচ্ছি এইখানে। আর আপনি আপনার মতন যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে এই ডিজাইনটা করা যায়। শুধু একটু টেকনিক খাটিয়ে এই পুডিংটা বানাতে আমি বল আকৃতি করে কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কিন্তু শীতের মধ্যে পুডিং বানাচ্ছি, তাই আমি শীতের ভাইবস রাখার চেষ্টা করছি এই পুডিংয়ে। যে পাত্র পুডিংটা বানাবো ঠিক ওই পাত্রের মধ্যেই মেজারমেন্ট কাপের প্রায় 14 কাপ কিন্তু আমি এখানে ডাবের পানিটা দিয়ে দিয়েছি। তো এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ যদি হয় ডাবের পানি, আর ওইখানে 1 চামচ করে কিন্তু আগার আগার পাউডার দিতে হয়। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দেওয়া হয়েছে, কিন্তু ডাবের পানিটা খুবই মিষ্টি ছিল, তাই আপনারা এখানে চিনি দেওয়ার পরে চেক করে দেখবেন যে মিষ্টি ঠিকঠাক মতন আছে কিনা। যে পরিমাণ মিষ্টি খেতে চান এখন এখান থেকে দেখে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগার আগার পাউডার। বেশ ভালো মানের আগার আগার পাউডারটা কিনে ট্রাই করবেন। যে কোনো দোকান হোক না কেন আগার আগার পাউডারটা খুব ভালো করে দেখে চেক করে কিনবেন, কারণ অনেক সময় এই পুডিংটা জমতে চায় না, কারণ একমাত্র আগার আগার পাউডারটার জন্যই এই অবস্থাটা হয় এই পুডিং। মেজারমেন্ট কাপের 4 চামচের 7 চামচ কিন্তু আগার আগার পাউডার ব্যবহার করেছি। যত ভালোভাবে মিক্স করবেন তত ভালো হবে। এদিকে দেখেন কোনো লাম্পস নাই। এই পর্যায়ে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। ফুটে আসা পর্যন্ত এখানে নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। বেশ কিছুক্ষণ এখানে জাল করে নিচ্ছি। এই এক পর্যায়ে দেখেন এখানে বলক চলে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদেরকে নামিয়ে নিতে হবে। কোনো পাত্রেই কিন্তু এই পুডিংটা সেট হয়। আমি একটা কেক মোল্ডে ঢালবো আর একটা প্লাস্টিকের বাটিতে ঢালবো। তো এই যে এখানে ঢেলে নিচ্ছি। তো এইদিকে আমি তারপর এখানে বেশ গোল গোল করে কেটে রাখা শাঁসগুলি দিয়ে দিচ্ছি। অবশ্যই ডাব কিংবা নারিকেল দিয়ে এখানে ডেকোরেশনটা করা যায়, কিন্তু আমি মনে করি কচি ডাব দিয়ে করাটাই ভালো। ডিজাইনেই পুডিংটা বানিয়ে নিলাম। দেখেন দেখতে কেমন হয়েছে। শীতের ভাইবসের জন্যই আমি এই ডিজাইনটা মাথায় নিয়েছিলাম ও করেও দেখালাম আপনাদের। এর মধ্যে বানিয়েছি, তাই ফ্রিজে রাখার প্রয়োজন পড়েনি। ঠিক আমার আমিটাও কিন্তু চলে আসছে, কিন্তু আমি কিন্তু এটাও জানি না ওরা আজকে আসবে। ওদের কথা মনে পড়তেছিল, মনে পড়তে পড়তে কিন্তু এই যে এসে পড়ছে প্রায় সন্ধ্যার আগ দিয়ে। দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। এই পুডিংটা সেট হোক। আপনাদের ভাইয়া কিন্তু ইতিমধ্যে চলে আসছে, তাই তাকে ড্রিঙ্কস হিসেবে কিন্তু ডাবের পানিটা দেওয়া হলো। সময় আপনাদের ভাইয়া কিন্তু ফাস্টফুড আইটেম গুলো নিয়ে আসছে। ঠিক আম্মু তার মেয়ের জামার জন্য অনেক কিছুই নামিয়েছে, রাতের জন্য রান্না করবে তাই। আর এইদিকে নামানো হয়েছে তো কালকে মেহমান আসবে, তাই এইসব আজকে রাতেই কিন্তু রান্না করে রাখা হবে। এখন রাতের জন্য রান্না করছে। এইদিকে নিয়েছে দেশি মুরগি, আর দেখেন কত বড় বড় চেলা মাছ। এই চেলা মাছটা আজকে প্রথম খাবো। এমন প্রথম সবকিছু খেতে আমার খুব ভালো লাগে, আর রিভিউ দিতেও আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখেন পেঁপে নামিয়ে রাখছিল আম্মু। এইদিকে পেঁপেগুলো পেকে আসছে। এখন ফ্রোজেন করা মোমোগুলোকে ভাপ দিয়ে নিচ্ছে। আর তারপরে দেখেন এখানে কি সুন্দর তুলে আসতেছে। আর অবশ্যই ভাপ দেওয়ার সময় কিন্তু আপনারা সামান্য পরিমাণে তেল ব্যবহার করে নেবেন। দেখেন মোমোগুলো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, খেতেও ভালো লাগছিল। কারণ এই পর্যায়ে আমার বেশ ভালো লাগে। দেখেন কিভাবে আমি পুডিংটাকে এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ছাড়াতে হবে। এটা ছোট আব্বাটা দেখেন কতই না খুশি হয়েছে। ছবি তোলা একটা কাটো। এদিকে আহ, তুমি খাইবে না? দাও আমি কেটে দিই। দাও এত বড় করে কাটেনি, তাহলে তুমি যতটুকু খাবে এই যে এখান থেকে আমি যত খাবো এটুকু কি খাও। তুমি বিসমিল্লাহ করো। আম্মু রান্না করেছে দেশি মুরগি, তার সাথে ছিল ডাল, পাতলা ডাল, আর ছিল ভাজি, আর চেলা মাছ রান্না করা ছিল। এই সেই বড় বড় চেলা মাছ, খেতে খুব কাটা ছিল, কিন্তু ওই যে দেশি মাছ তো একটু বেশি মজা লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।